পাতালের শহনশাহ অঙ্গাররাজকে বজ্রনাথের বজ্রকর্ণীশ আপনি হুকুম করেছিলেন, আমি হাজির হয়েছি। পরিলোকের পরীরা সেই মেয়েটাকে আমার হাত থেকে বাঁচাতে চাইবেই। ওই মেয়ের ক্ষমতার উপর একমাত্র অধিকার আমার, অন্য কারো নয়। আরে নীলু, কোথায় যাচ্ছিস? ওদিকে যাস না মা, এইদিকে আয়। আরে না না না, ওদিকে না। আহা, ওদিকে কিসের জন্য যাচ্ছিস? আয়, আমার কাছে আয়। বাইরে হয়তো কেউ বাজি ফাটিয়েছিল, তাই আমরা এমন মনে করেছি। এখন তো আবার বাজিতে বোমের মতো শব্দ হয়। আরে বোকা, এখানে এসেই ওই রকম হুঙ্কার ছাড়ার কি দরকার ছিল? এখনই তো আমরা ধরা পড়ে যেতাম। কে আমাকে আঘাত করলো? কে? আমি। ও নিহারিকা, তুমি? যা কিছুই হয়ে যাক না কেন, আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। বাহ, বাইরে কি সুন্দর করে পাখিরা ডাকছে। মা, আমি বাইরে খেলতে যাচ্ছি। এত সকালে বাইরে যাচ্ছিস? এত সকালে কেউ খেলে নাকি? হ্যাঁ, আমার বন্ধুরা আমাকে ডাকতে এসেছে। কোন বন্ধু? আমার পাখি বন্ধুরা। ঝিরিঝিরি এই বইছে হাওয়া, তুলছে বনের লতা। শালিক পাখি ময়না পাখি কও না কেন কথা। মেঘের সাথে খেলবো খেলা, রোদের সাথে আরে, ফুলের সাথে মিতালি মোর প্রজাপতির বাড়ি। ছোট ছোট পায়ে আমার ঘাসেরা সব নাচে, আমি গেলে জড়িয়ে ধরে ওই পুরনো গাছে। মাটির পৃথিবীতে আমি পরম সুখে আছি, আমি নীলু সবার বন্ধু, সবার কাছাকাছি। লা 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 লা। তোরা জানিস আজকে আমার জন্মদিন। আজ আমি ভীষণ খুশি, কিন্তু একটা কারণে আমার মন খারাপ। এর আগে আমার প্রত্যেক জন্মদিনে একটা সুন্দর স্বর্ণালী রঙের প্রজাপতি আমার সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু আজ সে এখনো আসেনি। তাই আমার খুব অভিমান হয়েছে। আচ্ছা, সে কি আসবে না? পরিলোকের জয় হোক। আপনি এইভাবে বিমর্ষ মুখে বসে আছেন কেন মহারানী? তুমি কখন এলে জ্যোৎস্না বুড়ি? এসেছি অনেকক্ষণ, আপনি হয়তো খেয়াল করেননি। কিছু হয়েছে মহারানী? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কি যেন চিন্তা করছেন। না, তুমি যা মনে করছো তা নয়, কেবল একটা জিনিস ভাবছিলাম। কি ভাবছিলেন মহারানী? আমরা আমাদের পরিলোকের মঙ্গলের জন্য যে মেয়েটাকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, সেখানে গিয়ে যদি সে পৃথিবীর জন্য অমঙ্গল বয়ে নিয়ে আসে। মাঝে মাঝে মনে হয় আমাদের নিজেদের স্বার্থের জন্য আমরা কি পৃথিবীকে একটা বিপদের মুখে ঠেলে দিলাম না? কিন্তু এছাড়া আমরা কি বা করতাম? যদি আমরা মেয়েটাকে আমাদের এই পরিলোকে রেখে দিতাম, তাহলে তো সেটা স্বেচ্ছা মৃত্যুর সমান ছিল মহারানী। তুমি জানো জ্যোৎস্না বুড়ি, প্রতিটা বছর ওই মেয়েটার জন্মদিনে নিহারিকা পৃথিবীতে গিয়ে সেই মেয়েটার সঙ্গে দেখা করে আসে। আপনি কি করে জানলেন
ও বলেছে আপনাকে? না, সে আমাকে কেন বলতে যাবে? তার তো পৃথিবীতে যাওয়া নিষেধ। তার নিষেধ জেনেও আপনি তাকে আটকাননি? একজন পরীকে আমি নিয়ম মানতে বাধ্য করতেই পারি, কিন্তু একজন মাকে কি করে আটকাবো, যখন আমি নিজেই তার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছি? মাঝে মাঝে আমার নিজেকে ওর কাছে অপরাধী বলে মনে হয়। ও নিজের সব কিছু হারিয়েছে, অন্তত মেয়েটার জন্য সে বেঁচেছিল, তাকে সে ছুঁতে পর্যন্ত পারল না। আচ্ছা জ্যোৎস্না বুড়ি, ওই মেয়ের অভিশাপ কাটানোর কি কোনো উপায় নেই? আমরা কি পারি না মায়ের সঙ্গে মেয়েকে আবার মিলিয়ে দিতে? গত 8 বছর ধরে পৃথিবীর যে পরিবার এই মেয়েটিকে লালন পালন করেছে, তাদের কাছ থেকে যদি মেয়েটাকে আবার নিয়ে আসা হয়, তাহলে সেটা তাদের প্রতি অন্যায় হবে না? তাহলে তুমিই বলে দাও, আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। নিহারিকার এইভাবে পৃথিবীতে যাওয়া ভীষণ ঝুঁকিপূর্ণ, সেটা সে নিজেও জানে, কিন্তু তবুও নিজের মেয়ের টানে সে বারবার পৃথিবীতে যাচ্ছে। আপনি মানা করে দিলে সে নিশ্চয়ই শুনবে। আমি ওদের মহারানী জ্যোৎস্না বুড়ি। আমি কি করে একজন মাকে তার মেয়ের সঙ্গে দেখা না করতে দিয়ে থাকতে পারি বলো তো? আমি যদি নিহারিকাকে বলি তাহলে সে শুনবে, নিশ্চয়ই শুনবে, কিন্তু তার চোখে, একজন সন্তানহারা মায়ের চোখে আমি কতটা নিচে নেমে যাব তা কি তুমি বুঝতে পারছো না? কি লাভ তোমার এত জাদুবিদ্যায় পারদর্শী হয়ে, যখন তুমি আমাকে কোনো সমাধানই বলে দিতে পারছো না? ধিক্কার তোমায় জ্যোৎস্না বুড়ি, ধিক্কার! আমার ওপরে রাগ করাটা খুবই স্বাভাবিক মহারানী। আমি জানি গত 8 বছর ধরে আপনি আপনার মনের মধ্যে একটা অপরাধ বোধের কাঁটা বিঁধিয়ে রেখেছেন, কিন্তু আপনি যা করেছেন সেটা পরিলোকের মঙ্গলের জন্যই করেছেন। পৃথিবী এমন কোনো জায়গা না যেখানে অমঙ্গল কখনো ঘটেই না। পৃথিবী ওই মেয়েটার জন্য উপযুক্ত জায়গা মহারানী। আপনি দুশ্চিন্তা করবেন না মহারানী, পৃথিবীতে থাকাকালীন ওই মেয়েটার কোনো ক্ষতি হবে না। কিন্তু নিহারিকা, তার কি হবে? তার জন্য তো পৃথিবী নিরাপদ নয়, আর সেই মেয়েটার কাছে গেলেও তো তার জীবন সংশয়। ওকে আমি আটকাবো কি করে? আপনি বৃথাই দুশ্চিন্তা করছেন মহারানী। নিহারিকা বুদ্ধিমতী, সে সব সামলে নিতে পারবে, কিন্তু সে এখন আছেটা কোথায়? আরে ব্যাপার কি, সেই তখন থেকেই সবগুলো একসঙ্গে ঘুরিয়েই যাচ্ছি, কিন্তু একসঙ্গে মিশছে না কেন? সবকিছু ঠিকঠাক ভাবে জোগাড় করা হয়েছিল তো? সবই তো এনেছিলাম বলে মনে হচ্ছে। ওই দেখো 8টা পাতাই আছে। আচ্ছা, সেই মেরুন গাছের পাতা নিয়ে এসেছিলে? মেরুন গাছের পাতা? মেরুন গাছের পাতা আনতে হতো নাকি? আমি তো বেরুন গাছের পাতা এনেছি। হায় রে হায়, তাই তো বলি সবকিছু একসঙ্গে মিশছে না কেন। আমি বলেছিলাম মেরুন গাছের পাতা আনতে, আর তুমি বেরুন গাছের পাতা এনেছো। আসলে দুটোর নাম একই তো, তাই গুলিয়ে গেছে। কোনো চিন্তা নেই, আমি এখনই এনে ফেলছি। এ কি, এত জাদুর পরে একটা আপেল তৈরি হলো শেষ পর্যন্ত? তুমি কি ঠিক করে জাদু করেছিলে? হ্যাঁ, ঠিক করেই তো করেছিলাম, কিন্তু আপেল তৈরি হওয়ার কি কথা ছিল নাকি? তা আমি কি করে জানবো? সেটা তো তোমার জানার কথা। তুমি তো বইটা পড়েছো। দাঁড়াও, বইটা খুলে দেখি।
এখানে তো বলছে একটা চমৎকার উপহার তৈরি হবে। আপেলের কথা তো কিছু বলেনি। তাহলে আপেলটাই হচ্ছে চমৎকার উপহার। কিন্তু আমি তো যতদূর জানি, আপেল তো পরিলোকেও জন্মায়, আবার পৃথিবীতেও জন্মায়। এতে আবার বিশেষ করে জাদু করার কি আছে? বোধহয় এটা কোনো জাদুকরি আপেল। সে জাদু তো আমাদের আপেলেও আছে। অরোরা পাহাড়ের খাদে যে আপেল জন্মায়, সেগুলো খেলে পরীদের ডানাগুলো নতুন করে ঝকমক করতে শুরু করে, যেন মনে হয় এই কেবল গজিয়েছে। সেটাও তো একটা কথা। তাহলে সকাল থেকে এত পরিশ্রম বৃথা গেল। শেষে কিনা একটা আপেল নিয়ে যাব আমার মেয়ের জন্য, তার আবার জন্মদিনে। মালবিকা, কারোর জন্মদিনে কি উপহার দেওয়া যায় বলো তো? আমি তো কখনো পৃথিবীতে থাকিনি, তাই জানি না পৃথিবীর লোকেরা কি উপহার দেয়। তবে ফুল দেওয়া যেতে পারে। ফুল তো পৃথিবীতেও জন্মায়। আমি পৃথিবীর ফুলের কথা বলছি না। তুমি পরিলোকের ফুল উপহার দাও তোমার মেয়েকে। রাতের অন্ধকারে যে ফুল জোনাকির মতো জ্বলে ওঠে, সেই ফুল আশা করি পৃথিবীতে ফোটে না। এটা তুমি ঠিক বলেছ। তাহলে এই আপেল আর সেই ফুল নিয়ে যাব আমার মেয়ের জন্য। কিন্তু ফুল নিতে গেলে যদি কেউ জিজ্ঞেস করে কিসের জন্য ফুল নিচ্ছি, তখন? আমি না হয় এক কাজ করছি, ফুল বাগানের রক্ষীকে খানিকক্ষণের জন্য সরিয়ে দিচ্ছি। তুমি ততক্ষণে ফুল তুলে আবার চলে এসো। সাবাস মালবিকা, তাহলে চলো এখনই ফুল বাগানে যাই। মালবিকা, আপনি এখানে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আমি গোপন সূত্রে খবর পেয়েছি আমাদের বাগানে কেউ ফুল চুরি করতে আসছে, আর তুমি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে তাকে ভেতরে ঢোকার সুযোগ করে দিচ্ছ। নির্ঘাত কেউ আমার ঘুমানোর কথা মালবিকা পরীকে বলে দিয়েছে। এ আপনি কি বলছেন মালবিকা? আমি পাহারা না দিয়ে ঘুমাবো? এমনটা কখন হতে পারে নাকি? আর কার এত বড় বুকের পাটা আছে যে কিনা আমার সামনে দিয়ে বাগানে ঢুকে ফল চুরি করবে? এই বাগান হচ্ছে খোদ মহারানী শ্বেতপদ্মের খাস বাগান। কারোর সাহস নেই এখানে ঢুকে চুরি করবার। তা আমি কি জানি? আমি যা খবর পেলাম তাই তো তোমাকে বলতে এলাম। ভালো কথা। তুমি কি উপরের আকাশের মেঘটা দেখেছো? কত অদ্ভুত লাগছে, তাই না? মেঘ? কিন্তু আমি তো কোথাও কোনো মেঘ দেখছি না। আর এখন তো বর্ষার সময়ও নয় যে বৃষ্টি হবে। তাই তো, মেঘ যখন নেই তাহলে আমি কি দেখলাম? তাহলে হয়তো আমার চোখের ভুল। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি কি সন্দেহজনক কোনো গতিবিধি লক্ষ্য করেছো? সন্দেহজনক গতিবিধি? কেন? বারে, তোমাকে বললাম না, কেউ তোমার বাগানে ঢুকে ফুল চুরি করতে চাইছে। তা তোমার কি কাউকে দেখে এরকম মনে হয়েছে যে সে ফুল চুরি করবে? ইস, যদি আগে থেকেই খেয়াল করতাম তাহলে হয়তো কাউকে সন্দেহভাজন বলে মনে করতে পারতাম। এখন কার নাম বলবো? মানে আমি তো ওইভাবে আর কাউকে সন্দেহ করিনি। তবে আপনি যখন বলছেন তখন মনে হয় কাউকে কাউকে দেখেছিলাম। তাই নাকি? কাকে দেখেছিলে বলো তো? কাকে দেখেছিলাম? কাকে দেখেছিলাম? এই তো মুশকিল। না না, আমি বলছিলাম যে প্রতিদিন তো সবার সঙ্গেই দেখা হয়, সবাই কি আর বাগানে চুরি করতে ঢুকবে? যাই হোক, তুমি মন দিয়ে তোমার কাজ করো, আর মনে রেখো কাজের সময় কখনো ফাঁকি দেবে না, ঠিক আছে? জি জি, অবশ্যই মালবিকা। বেশ, আমি তাহলে চলি। মালবিকা পুরী বলে গেল বটে যে বাগানে কেউ ফুল চুরি করতে আসবে, কিন্তু বাগানে ফুল চুরি করবে কে? পরীদের কেউ তো ফুল চুরি করে না, তাদের তো নিজেদেরই বাগান আছে।
আর এই বাগানে তো সবাই বিকেল বেলায় এমনিতেই ঘুরতে আসে। আরে তাই তো, তাহলে আমি শুধু শুধু পাহাড় দিচ্ছি কিসের জন্য? মালবিকা পরি আমাকে ভয় ধরিয়ে দিয়ে গেছে। আর দূর, আমি বরঞ্চ আর একটু ঝিমিয়ে নিই। আনতে পেরেছো তাহলে? হ্যাঁ, এই দেখো। এই ফুল দেখে তোমার মেয়ে ভীষণ খুশি হবে। কি হলো তোমার? না, কিছু না। যদি আমি নীলুকে নিজের হাতেই ফুলগুলো দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তাতে কি হয়েছে? তাতে তো তোমার ভালোবাসার কমতি নেই। উপহার তো নিমিত্ত মাত্র। তুমি নীলুকে যে পরিমাণ ভালোবাসো তার তুলনা কি কোনো উপহার দিয়ে হয়? তোমার মতো এত সুন্দর উপহার আর কেই বা দিতে পারবে বলো? কর্কশ, আজকে নীলুর জন্মদিন, তাই না? আগে অঙ্গারাজ, তাহলে তার জন্মদিনে তো একটা উপহার পাঠাতেই হয়। তা তো বটেই, তা তো বটেই। বজ্রনাথ, আমার এই উপহারটা তোমার কাছে কেমন লাগছে? নীলুর পছন্দ হবে তো? অঙ্গারাজ, আপনার সাথে ছলনায় কিংবা ক্ষমতায় কেউই পারবে না, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, এই ধোঁয়ার মানব দিয়ে আপনি কি করবেন? তোমার কাছ থেকে আমি এই প্রশ্নটাই শুনতে চাইছিলাম। ওই ধোয়ার মানবের কাছে জিজ্ঞাসা করো ও কি করতে পারে। অঙ্গারাজকে আমার প্রণাম। আমি কুহক, ধোকা দেওয়াই আমার কাজ। এইবার আমার প্রতিনিধি হয়ে কুহক যাবে বেনিপুরে, ওই মেয়েটার ক্ষমতাকে আমার কাছে নিয়ে আসার জন্য। তাহলে আমাদের কি আর কোনো কাজ নেই? কে বলেছে কোনো কাজ নেই? তোমাদেরকে তার সহযোগী হয়ে যেতে হবে, কিন্তু সবার সামনে নয়। তোমরা থাকবে আড়ালে। কুহকের কাউকে প্রয়োজন নেই, সে একাই যথেষ্ট এই বাচ্চা মেয়েটার জন্য। খুবই ভালো, কিন্তু তারপরও এদের যাওয়া দরকার। আমি সরাসরি পৃথিবীতে যেতে পারি না। এরাই পৃথিবীতে আমার চোখ হয়ে কাজ করবে, আর এরাই আমাকে এসে বলবে তুমি কেমন কাজ করেছো। কুহকের উপর বিশ্বাস রাখুন অঙ্গারাজ, আমি ওই মেয়েটার ক্ষমতা আপনার সামনে এনেই তারপর দম নেব। ধ্বংস হোক, সবকিছু ধ্বংস হোক।